আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই মজাদার তুলতুলে নরম ফুলকো নান রুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এটা হলো বেবি নান, আর এই নানটা আমরা তেলে ভেজে নেব। কতটা সফট দেখে হয়তো বুঝতে পারছেন। সবচেয়ে মজার বিষয় হলো কি, এই নান রুটিটা বেলুন দিয়ে বেলা ছাড়াই আমরা হাতে চেপে চেপে তৈরি করে ফেলতে পারবো। খুবই ইজি এই নাড়ুটি তৈরি করা। তো কতটা সফট ভিতর থেকে হয়তো দেখেই বুঝতে পারছেন। স্বাদে গন্ধে অতুলনীয় এই মজাদার নাড়ুটি তৈরি করতে কী কী লাগছে, চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বোলে আমি দিয়ে দিলাম ইস্ট 1 টিস্পুন, আর চিনি দিলাম 2 টেবিল চামচ, লবণ দিলাম খুবই সামান্য, হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ, রান্নার তেল 2 টেবিল চামচ, আর এখানে আমি ময়দা দিচ্ছি 2 কাপ। আমি আরও 1 কাপ ময়দা এখানে অ্যাড করব। আমি প্রথমে ডোটা তৈরি করার জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা এখানে আমি অ্যাড করে নেব যতটুকু আমার লাগবে। আমি একটা সফট ডো তৈরি করব, যেটা দিয়ে তৈরি হবে এই মজাদার নান রুটি। সচরাচর আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম ডো হয় তা থেকে আরও একটু সফট হবে এই ডো। এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এখন আমি এই তো সফট ডোটাকে হাতের সাহায্যে কয়েকবার এরকম করে নেব। উপর থেকে কিছুটা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা হাফ অ্যান আওয়ারের জন্য আমি রেস্টে রেখে দেব। এর মধ্যে কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর ইস্টটা যদি একদম পারফেক্ট হয়, ভালো হয়, ডাবল না 3 ডাবল হয়ে যাবে। তা এই তো দেখুন, আমি কিন্তু 20 মিনিট পরই ফিরে এসেছি, হাফ অ্যান আওয়ার লাগে নাই। এর মধ্যে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ডোটা তৈরি করার পর কিচেনের একটা পাশে রেখে দেবেন, এতে করে গরম স্থানে রাখলে খুব তাড়াতাড়ি এই ডোটা মানে সেট হয়ে যায়, তখন কিন্তু রুটিগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি এখন রুটি বানিয়ে নেব। আর এই তো বললাম না, বেলে নেওয়ার ঝামেলা ছাড়া এখন আমি হাতের সাহায্যে রুটিগুলো বেলে নেব। তার আগে রুটিটা কতটুকু মোটা বা কত বড় করবেন তার উপর ভিত্তি করে এরকম ছোট ছোট করে বলের মতো কেটে নেবেন। এই তো আমি এখান থেকে কয়েকটা লেসির মতো কেটে নিলাম। আর আমি কয়টা রুটি বানাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন। তা আমার এই 3 কাপ ময়দায় আমার প্রায় 6টা পরোটা হচ্ছে। আর এই নান পরোটাগুলো খেতে অসম্ভব মজার, বাসায় অবশ্যই তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে খাবেন। আমি প্রথমে একটা বল এখানে নিয়ে নিলাম, আর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটা নান রুটি তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে কিন্তু প্রতিবারই একটু একটু করে তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমি খুব বেশি বড় করব না, লুচি বা পুরি যতটুকু বড় হয় ঠিক ওই সাইজের করে নিচ্ছি। এই তো আমি এখন গরম তেলে ছেড়ে দিলাম একটা পরোটা। আর এই পরোটাটা কিন্তু ছাড়া মাত্রই ফুলে উপরের দিকে উঠে যায়। মজাদার এই ফুলকো পরোটাগুলো ভেজে নিতে সময় লাগে মাত্র 2 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু ফুলে টুইটুম্বুর হয়ে যায় মজাদার এই তুলতুলে নরম পরোটাগুলো। খেতে যেমন মজার, দেখতেও সুন্দর, বানানো কিন্তু অনেক বেশি ইজি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে এই ভিডিওর লিঙ্কটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, এতে করে অন্যরাও কিন্তু এই রেসিপিটি তৈরি করার সুযোগ পেয়ে যাবে। আমি প্রত্যেকটা রুটি 2 মিনিট করে ভেজে নিচ্ছি। এক এক পাশ 1 মিনিট করে ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে। তখনই বুঝতে হবে যে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজতে হবে। চুলার জাল কমিয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু শক্ত হয়ে যাবে। তবে এই পরোটাগুলো একদম তুলোর মতো পাতলা
আর খুবই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাংস তরকারির সঙ্গে এই পরোটা সার্ভ করতে পারেন অথবা সবজির সঙ্গেও খেতে পারেন। আমার কাছে তো দুধ চায়ের সঙ্গে বেশ ভালো জমে। তো আমি সবগুলো পরোটা এভাবে করেই ছেঁকে নিচ্ছি, আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। আর ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই পরোটাটা কত বেশি সফট, আমি ভেঙেও দেখিয়েছি। তো আশা করি আপনারা বাসায় তৈরি করবেন, আর অবশ্যই প্রিয়জনদেরকে নিয়ে তৈরি করে খাবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।